স্যার 20টা টাকা দেন, কবি খাবো। কেন? কবি তো 10 টাকা কাপ। সাথে গার্লফ্রেন্ডও আছে তো তাই। ভিক্ষুক হয়ে গার্লফ্রেন্ড বানিয়েছো? জি না স্যার, গার্লফ্রেন্ডই আমাকে ভিক্ষুক বানিয়েছে। আমি জানতাম প্রেম করলে এই অবস্থায় হবে, যার জন্য আমি প্রেম করি নাই। 20 টাকা কপি খাইও। তোর মনটা খারাপ কেন ভাই? কি বলবো রে ভাই, বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? তুই তো বললি বউকে খুশি করতে চেন গিফট করতে। নিশ্চয়ই তুই সোনার বদলে রূপোর চেন গিফট না, করেছিস। তুই ওই চেনের কথা বলেছিস? আমি তো সাইকেলের চেন নিয়ে গিয়েছিলাম। টাকা দিয়া যান, আল্লাহ রাস্তায় 2টা টাকা দিয়া যান, আল্লাহ রাস্তায় 2টা টাকা, আল্লাহ রাস্তায় 2টা টাকা দিয়া যান। ও বেটা বসো বসো, যাও যাও এখন, যাও যাও। আল্লাহ রাস্তায় 2টা টাকা দিয়া যাও, আল্লাহ রাস্তায় 2টা টাকা দিয়া যান। টাকা দিলে আল্লাহ আপনারে ভালো করবো। আল্লাহ রাস্তায় 2টা টাকা দিয়া যান, আল্লাহ রাস্তায় 2টা টাকা দিয়া যান। ও আল্লাহ দিয়া যাও, আল্লাহ রাস্তায় 2টা টাকা দিয়া যাও, আল্লাহ রাস্তায় 2টা টাকা দিয়া যাও। টাকা নিয়ে যাও, আল্লাহ রাস্তায় 2টা টাকা নিয়ে যাও। জায়গা দিবে, যাই আমারে দান করবে, স্বর্গে জায়গা দিবে, আল্লাহ তারে স্বর্গে জায়গা দিবে। এই গরিবকে কিছু দান করুন, দান করলে স্বর্গে যাবেন। ঠিক আছে, আমি আপনাকে আমেরিকা দান করলাম। আমেরিকা কি তোর বাপের? তুই আমাকে আমেরিকা দান করলি? তাহলে স্বর্গ কি তোর বাবার, যে স্বর্গে আমাকে জায়গা দিবি তুই? রাস্তা কি তোর বাবা? যে দুলাভাই যায় রাস্তায় যাচ্ছে না, হ্যাঁ? দুলাভাই যা এক পাউর মেরে দেবো। পাউদরা শাস্ত্রা তো সহজ না কইল। সাহস লাগে আঙ্গুল থেকে দেব রে। আঙ্গুল থেকে কথা বল না। এই রাগ কথা বল না। ঠিকই বাবা, মুখ চিনিস এলাই তোর একদম জমিদারের বুলা। কে করে ঠিক করা ঠিক করা। ওই তোর চিন্তা আমাকে কর দে, আমাকে কর দে। ওই তুই কি দম মারছ? তুই কি মার? দে দে মার দে দে মার দে মার দে। খাউন দে না রিক্সা মার দে। তুই মার দে, খাউন দে 3টা ফাড়াম। কোন মারা তো সস না সস এই রাস্তা দিয়ে আইছি হ্যাঁ রাস্তা তোর বাবা, রাস্তা কি তোর বাবা তোর বাবার রাস্তা তোর বাবার রাস্তা আই শুন আগে আমার কথা শুন তোর খায় কাম আছে এই দিন রাত খালি পাবজি মাবজি গেম খেলে থাকো চুপ চুপ। ওই তোর ভাই মোবাইল খেলি, তুই যখন খেলি তুই যখন দে দে মার দে মার দে। এই শুন ওই রাস্তা কি তোর বাবা? লাগে গোলা আগে তুমি বল দে হাতে কি করবে? হাতে কি করবে? পাগল জল খেলে মুনি পানি খেলাম নাই না পানি খেলাম। তুই লাগ দিছ
দম দে দম দে হ্যাঁ এখনই তাহলে পাগার বিমুখ খাই আমার উপরে হাত তুলবি না আমি কি কই ওই হুন তগরে দুটি জেলের ভাত না খাওয়াইছি দেইস আমি যাই না গাছের মধ্যে ফাঁসি দিমু ফাঁসি দিলে তোরা জেলের ভাত খাবি মোর ভাই জামু আছে দেই যা যা তুই মরবে যা তুই মরলে আমার কি হবে রে মা তুই মরলে আমি ডিজে বানামু ডিজে শালা মক্কেলের বাচ্চা শালা এটা ফাঁসি দিবার যা ফাঁসি শালারা তো শালার মোর বার যেমন সত্যি রে এখন তো না মরলে নিজেই সরম পামু বাধাও দিল না মানুষ নাকি আর দৌড়িও পাই না দৌড়ি থুড়ি ঘাস পাইলাম দৌড়ি পাই না কে গাছ রে গাছ গাছ রে গাছ তো পাইলাম এখন মোর মুখ কিরকম করে শালা দৌড়িও পাই না মানছে মোড়ে কিরকম করে আমি তো কই থক খেলাম হালার বেড়ার দেখি বাধা দিব আমারে আমি কইলাম দম দে হ্যাঁ আর তো কিছুই কইল না দেখি শালার আহে নাকি শালা আহে না কে শালার মানুষ থাকে রে মোর মোবাইলে কইলাম দেখি আমি আইলাম ওরা আমার বাধা দিব কো ওরা কই কি শালা মোর গা মরলে দিতে গান বাজাবো শালার মানুষ তাই ভাবি মানুষ আত্মহত্যা কিরকম করে করে বিষ খায় কতগুলা পোলাহান আছে সেরিন নিগা ওই যে ই করে ফাঁসি দেয় রেলগাড়ির তলে মরে সারার কিন্তু আমি কইলাম আমি আর কি করে কইলাম ওর দম দেখাই দেখলাম ওরা কই কি মরগা তুই মরলে আমার কি হইলো আর আপনার ফুর্তি করবো সালার তো আমি আইলাম ঠিকই কিন্তু এখন মরলে কি হবো আবার এই দুনিয়া কত কি করার আছে ও গরুটা দেখ মা সকালে গরু দিয়ে গেছে এখন তুই গরু নেই নাই জল থল খিলাবো গরুটা নিয়ে যায় একবারে ওই ওই দেখ শালা মরবে গেছে হাসা উড়ি মরবে গেছে রে দেখ দড়ি খুলতাছে দড়ি খুলতাছে সব এর জন্য সব তোর জন্য ভাই তুই বললে আমরা জেলে ভাত খাম রে ভাই জেলে ভাত খাম রে ভাই মরিস না ভাই মরিস না রে ভাই মরিস না ভাই মরিস না আমি মোর মুইকা না আমি মোর আরে ভাই আমি মোর মু তুই মর গা তুই বলে দিকে গান বাজানো কইছস না মই দেখামু পাগল পাইছি নাকি আমি অত সহজে মরমু কে ভয় করতেছে জেলের ভাত খাবো দেখা ভাই মরিস না ভাই ভাই মরিস না ভাই ভাই আমি কি কইব মরিস না রে আচ্ছা ঠিক আছে মরমু না হ্যাঁ আর কোনদিন আমার লগে ঝগড়া লাগবি না এই দে মাথা দে ভাই মর না কোনো দিন যদি আর কোনদিন দম দাস না না ভাই মরিস না মরমু আমি কইছি মরিস না ভাই তুই বললে আমি জেলে ভাত খাম তুই মোলা জেলে ভাত খাম রে ভাই মরিস আচ্ছা হুন মরমু না হ্যাঁ যদি আমার কথা শুনো ও ভাই শুনমু ভাই আমার শব্দ আছে গলা গেল শুনমু ভাই যাই তো দড়ি হাত দিছি কিন্তু দড়ি মধ্যে আমার তো ধরে রাখতে পারবো না ভাই তুই দড়ি মধ্যে হাত দে তোর ভাই মরে ভাই আচ্ছা ঠিক আছে আমি পরে কইতেছি আবার দেখ এই তুমি নিয়ে দূর বেরে এলাম না ও ভাই পাগারে না কইরা গেছি আমি কি কর ব্যাট লাগত তো সরবটাই না থেকে ভাই ভাই দড়ি দে গারে 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 ভাই সব করে দিন রে ভাই ভাই সব করে দিন তুই রে কিছু ভাই বলিস না রে ভাই ওই যে দেখ ওই যে এই দেখ আইতেছে উপরে দেখ কে শালার বেটা কি রকম লাগে এই দেখ এই আট তো দর্শ নাই এই আট দেখ ও ভাই ভাই সবই ধর্ম আচ্ছা শুনে হল তুই যা মাফ কবি করে দিছি আর কথা হইলো কি দেখ হ্যাঁ আমার মতন তোমরাও
হ্যাঁ আমার মতন তোমরা তোর শরীরে সিন দিলে যত দুঃখ পাবি আমিও দুঃখ পাবো হ্যাঁ কথা হচ্ছে কি আমি দম দিছিলাম দেখলাম তোরা আমারে কত ভালো পার তোরা গাছছস না তোদের মাফ করে দিছি হ্যাঁ মাফ করে দিছি কিন্তু এখন কথা হইলো তো আমার গরুর দড়ি তুলবার দাও আর মন মুনা রে মাফ করে দিছি তো আমার কথা শুন এই শুন মা আব্বা সকালে কামে গেছে মা এই সকালে গরু দিয়ে গেছে এখন জল খেলাবো আমি গেছিলাম নানিকে বাইর থেকে আইয়া দেখি গরু ক্ষেতের মধ্যে রয়েছে এখন আমি ডাইরেক্ট যাবো যে পরে মা ফোন করছে এই গরুটা নিয়ে আয় তুমি লোকে তো ঝগড়া লাগলো পরে আমি গরু নিবার নিয়ে গাইছি তোরা বাসস আমি মরবার নিয়ে গাইছি হ্যাঁ ও ভাই মোর মুনা তো সাহস না তো ভাই যাওয়ার হইছে আমরা ভাই আমরা আর কোনোদিন না রাখবো না ভাই মানুষ বাঁচবে আর কয়দিন ভাই যা গেলে আরে সবাই যদি এইটাই চিন্তা করতো তাহলে দেশে আর গন্ডগোল হইতো না আরে ভাই আর কোনোদিন কম না রে ভাই ভুল হয়ে গেছে মানুষ মানুষের জন্য ভাই যায় হ্যাঁ ভাই ভুল হলে মাফ করে দে ভাই যাই রে ভাই মাফ করে দে মাফ করে দিছি রে যা রে ভাই কাম নাই কেহন হ্যাঁ শিক্ষায় মানুষের কোনো পরিচয় দেয় না ব্যবহারে মানুষের পরিচয় দেয় যেরকম পুলাহান সেইরকম আমি দেখাই দিলাম কেহন মাপ চাব না বলে ঠিক আছে আহি দষ্ট টাকা পয়সা ছাড়া কি আর জীবন চলে বাড়িতে মা না খেয়ে আসে বাবা না খায় আসে ভাই না খায় আসে বোন না খায় আসে এবার চাকরির ইন্টারভিউটা ভালো করে দিতে হবে স্যার আমি তো আপনাকে টাকাটা দিলাম আমাকে সহজ কোয়েশ্চেন ধরবেন যেন আমি ইন্টারভিউতে পাস করতে পারি না তুমি কেন ফেল করবে তুমি তো আমাকে টাকা দিয়েছো তুমি অবশ্যই পাস করবে স্যার আমাদের তো ইন্টারভিউ ছিল এখন এসেছি ইন্টারভিউ দিতে হ্যাঁ এখনই তোমাদের ইন্টারভিউটা নিব তোমরা এখন বসো আমি তোমাদেরকে প্রশ্ন করছি যিনি বলতে পারবেন তাকে চাকরিটা দেওয়া হবে তুমি ইংরেজিতে ডিওজি ডগ বানানটা বলো স্যার ডিওজি ডগ শাবাশ সঠিক উত্তর দিয়েছো এবার তোমার প্রশ্ন ডগ প্রতিদিন রাস্তাতে খাবার খায় এটা ইংরেজিতে বলো ডগ ইজ প্রতিদিন খাবার রাস্তায় ভুল উত্তর স্যার আপনি ওকে সহজ কোশ্চেন করছেন আর আমাকে আপনি এত কঠিন কোশ্চেন করছেন কেন না ওকেও কঠিন প্রশ্ন করেছি এখন তোমাকে আমি আরেকটা প্রশ্ন করব স্যার প্রথম প্রশ্নটা বহুত কঠিন ছিল এবার প্রশ্নটা অল্প সহজ ধরবেন এখন তুমি বলো 1999 সালে 20 লাখ মানুষ শহীদ হয়েছিল সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছিল স্যার 20 লাখ মানুষ মারা গেছিল হ্যাঁ শুদ্ধ উত্তর এখন তুমি বলো সেই যুদ্ধে 20 লাখ মানুষ যে মারা গিয়েছিল সেই লোকগুলোর নাম বলো স্যার আপনি ওকে সহজ কোশ্চেন করছেন আর আমাকে কঠিন কোশ্চেন করছেন 20 লাখ মানুষের নাম বলা কি সম্ভব চাকরি করতে চাইলে অসম্ভব কাজকেও সম্ভব করতে হবে
স্যার আগে আমাকে প্রশ্ন করুন, অসম্ভবকেও সম্ভব করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আগে তোমাকে প্রশ্নটা করছি। তাহলে তুমি বলো, আমি যাকে মামা বলে ডাকি, আমার স্ত্রী, আমার ছেলে, মেয়ে সবাই তাকে মামা বলে ডাকে, সেই লোকটা কে? মামা 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 স্যার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা। ধ্যাৎ, আমি তো ওদেরকে ভাই বলে ডাকি। এটার উত্তর হলো স্যার। এবার তুমি বলো, আকাশে প্রতিদিন কয়টা করে চাঁদ ওঠে? স্যার একটা। বাহ, তুমি সব উত্তর সঠিক দিয়েছো, চাকরিটা তোমাকেই দিলাম, আর তুমি এখন যেতে পারো। আমি আগেই জানতাম স্যার ওর কাছ থেকে আগেই টাকা খেয়েছে। প্রয়োজন আর টাকা পয়সা ছাড়া কেউ কারো পাশে দাঁড়ায় না, আজ আমি এইটাই বুঝলাম। দাদা গেল মন্দিরে, আমি এখন বাজার থেকে ঘুরে আসি। তোরা কি মানুষ না জানোয়ার? এই লোকটি এখানে পড়ে আছে, একে দেখে তোরা হাসছিস? তোর কি মায়া দয়া নেই? ভাই তুমি তো অনেক আঘাত পেয়েছো। হ্যাঁ ভাই, আমাকে বাঁচাও। ফকিরের জন্য আমাকে মেরেছিস, তোর আজকে খবর দেখাবো। বেটা আজকে তোর ভেজাল আছে।